আর এবার চাপড়ার দিকে নজর রাখবো। সেখানে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে অমৃতা রায়কে, অর্থাৎ কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়কে দেখে গো ব্যাক স্লোগানও দেয় তৃণমূল। সমবায় সমিতির ভোটে কর্মীদের উৎসাহ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে অমৃতা রায়। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন অমৃতা রায়। আপনাকে দেখে গো ব্যাক স্লোগান তুললে কি বলবেন? না, ওটা ওদের পলিসি। তারপরে আবার হাসছে, ক্ষমা চাইছে, হাত মেলাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু বিজেপির অভিযোগ এখানে কোনো এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি তাদের। সেটা তো অন্য ব্যাপার। এখন কথা হচ্ছে যে ভোটটা শান্তিপূর্ণভাবে হোক, এটাই চাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে মারামারিটা না, কোনো রক্তপাত না। এবং সেই জন্যেই আসা, এবং সেই জন্যে কর্মীদের মনোবল করা। একদিকে প্রবল বৃষ্টির জের এবং ডিভিসির জল ছাড়ায় হাওড়ার আমতায় মুন্ডেশ্বরী নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। জলের তোড়ে ভেঙে গিয়েছে 4টি বাঁশের সেতু। গায়েনপাড়া, কুলিয়া, আজানগাছি, পানশিউলি এলাকা জলমগ্ন। এর ফলে জেলার মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপাঞ্চল ভাটোরার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। যখন ব্রিজ ভেঙে যায়, আমাদের ওখানে যত এই টোটাল 50-60 হাজার পাবলিক আছে, ওরা যে আসার জন্য মানে একটা এমার্জেন্সি যদি কিছু হয়, মেডিকেল বা কোনো ব্যাপার থাকে, তো সেই জায়গাগুলো আমরা খুব অসুবিধায় পড়ি। রাতে বিতে যে এমার্জেন্সি যদি কারো কিছু হয়ে যায়, ইমিডিয়েটলি যাওয়ার জন্যে এই নৌকা ছাড়া কোনো পথ নেই। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জের এদিকে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে, যার ফলে প্লাবনের আশঙ্কা থাকছে। এবং 4 জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমতা, কাটোয়া, লাভপুর এবং ঘাটালের ছবি। ডিভিসির জল ছাড়ায় প্লাবিত বিভিন্ন জেলা এবং সেই বিভিন্ন এলাকা প্লাবনের আশঙ্কা থেকেই যাচ্ছে, এবং এ নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। 1 তারিখ রাত্রে আকাশের পরিস্থিতি এবং যে ধরনের বৃষ্টিপাত তখনই শুরু হচ্ছিল, তখনই আমরা পশ্চিমবঙ্গের সরকারের সেচ দপ্তরের মারফত ডিভিসিকে জানিয়ে দিই যে আপাতত জল ছাড়ার প্রয়োজন নেই। 2 তারিখ সন্ধেবেলায় ওনারা নিজেরা নির্দেশ ইস্যু করেন যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক হয়েছে আপাতত কোনো জল ছাড়ার প্রয়োজন নেই। অথচ আমি দেখলাম কেউ বলছেন যে আলোচনা করে ছাড়া হয়েছে। আমার কাছে আলোচনার ভিত্তিতে যে জল ছাড়া বন্ধ করা হোক এ কথা যে বলা হয়েছিল, এবং সেই নির্দেশনামা যে ডিভিসির আধিকারিকরা নিজেরা তা পাঠিয়েছিলেন, তার অনুলিপি আমার কাছে আছে। যে ডিভিসি সেচ দপ্তরের সাথে কথা বলেই 1 লক্ষ কিউসেক জল ছেড়েছে। আর যদি জল না ছাড়বে, ওপরে বর্ষা হচ্ছে, তাহলে কি বাঁধ ভেঙে যেতে চায়? বাঁধ যদি ভেঙে যায় তো কত বড় ক্ষতি হবে, সারা দক্ষিণবঙ্গ ভেসে যাবে। সমস্যার সমাধান না করে শুধুমাত্র রাজনীতি করছে। এই সময় এলেই মুখ্যমন্ত্রী চিৎকার করে ডিভিসি জল ছাড়ছে, তাহলে করেটা কি? সারা বছর কি করে? সারা বছর একটিও খাল সংস্কার করেছে? একটিও নদী সংস্কার করেছে? যদি খাল নদী সংস্কার করত, তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না।